আজ শুভ অষ্টমী তিথি, উপোষদের ষষ্ঠ উপোষদ দিবস। শীল সমাধি প্রজ্ঞার নিবের অনুশীলনের লক্ষ্যে আজকের শুভ অষ্টমী তিথিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের সকালবেলার ধর্মীয় কার্যাদি সুসম্পন্ন করার লক্ষ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চাঁদগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহারের মহাধ্যক্ষ, সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য 29তম সংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত চেয়ারম্যান, লেখক, প্রাবন্ধিক, বহু গ্রন্থ প্রণেতা, অজ্ঞ মহাসজ্জন্মজ্যোতিকাধ্বজ অধ্যাপক বনশ্রী মহাতের মহোদয়, উনি সভাপতির আসন অলঙ্কৃতকরণে আমরা 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করব। সাধু সাধু সাধু। উপস্থিত আছেন চাঁদগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ বদন্ত সংঘশ্রী তেরো মহোদয়, আবাসিক ভিক্ষু বদন্ত বুদ্ধশ্রী তেরো মহোদয় এবং জ্ঞানশ্রী ভিক্ষু মহোদয়। ওনারাও ওনাদের আসন অলঙ্কৃতকরণে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করব। সাধু সাধু সাধু। শ্রদ্ধানুপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা এবং আজকে যারা আমাদের লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন, আপনারা সকলেই জানেন আজকে আমাদের অষ্টমী তিথির আজকের যে আমাদের ত্রৈমাসিক উপোষদ দিবস, আজকের ষষ্ঠ পর্ব। আমাদের যথারীতি সকালের যে দৈনন্দিন যে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান আমরা শুরু করছি, আমরা ঠিক 11টার মধ্যেই আমরা আমাদের আজকের অনুষ্ঠান, সকালবেলার অনুষ্ঠান সুসম্পন্ন করব। আমি প্রথমেই সংক্ষিপ্তকারে সদ্ধর্ম দেশনা প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি চাঁদগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহারের সম্মানিত উপাধ্যক্ষ বদন্ত সংঘশ্রী তেরো মহোদয়কে। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা। আমি সে ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে শাশ্বত চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি অষ্টবিংশতি বুদ্ধ সহ নাবিশিষ্ট শিবলী অরহত মহানুভূত ভান্তি সহ সকল অরহত ভিন্দের শ্রীপাদপদে শাশ্বত চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি আপনাদের প্রত্যেক কল্যাণ মিত্র অত্র বিহারের মহাধ্যক্ষ, যিনি মৌগলিক উদ্যোতিষ্য পরম্পরা ভারত বাংলা উপমহাদেশের সর্বপ্রাচীন বৌদ্ধ ভিক্ষু সংগঠন, অত্র সংগঠনের কর্ণধার তথা 29তম সংঘনায়ক, বহু গুণের আধার, বহু অভিধ অভিষিক্ত অজ্ঞ মহাসদ্ধম্য যুদিকা ধ্বজ সদ্য গুরুভান্তের শ্রীপাদপদে সশ্রদ্ধ চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। পুনরাশি দান করছি অত্র বিহার কেন্দ্রিক এবং আপনারা যারা শুনছেন আমাদের প্রত্যেকের অনেক বয়োজ্যেষ্ঠ জ্ঞাতি সংঘ উপাসক উপাসিকা প্রয়াত হয়েছেন এবং অত্র জনপদেও বছরব্যাপী অনেক উপাসক উপাসিকা প্রয়াত হয়েছেন। সকল প্রয়াতগণের উদ্দেশ্যে আজকের মহতি ষষ্ঠতম উপোষদ দিবসের সামগ্রিক পুনরাশি তথা বুদ্ধ পূজা সহ পুণ্যদান সদ্মদেশনা নৃশংস মৈত্রীপূর্ণ চিত্তে দান করছি। সদাবান সদাবতী উপাসক উপাসীবৃন্দ, আমরা আপনারা প্রত্যেকে অবগত আছি ভারত বাংলা উপমহাদেশ তথা সমগ্র বিশ্বে এখন বর্তমান সময়ে
প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস সহ বিবিধ উপদ্রবে মানব জাতি তথা প্রাণী জগৎ ধ্বংসের ধার প্রান্তে উপনীত। দেখুন, আমাদের মহান বৌদ্ধ জীবদশায় এই ধরনের অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, উপদ্রব বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল এই ধরা। স্বয়ং ভগবান বুদ্ধের মতে প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে অতিবৃষ্টি, অনাবৃষ্টি থেকে শুরু করে যাহা কিছু এই পৃথিবীতে সংঘটিত হচ্ছে সমস্ত কিছুর মূলে কার্যকারণ তথা শৃঙ্খলাবদ্ধ নীতি উপর এই ঘটনাগুলো ঘটমান হচ্ছে। অতীত বুদ্ধগণের সময়ও এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, স্বয়ং ভগবান বুদ্ধের সময়ও হয়েছে এবং বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হচ্ছে। তথাপি আমরা যারা এই ভূভঙ্গে অথবা এই বাংলাদেশে আমরা আছি, আমাদেরকে অবশ্যই পরিবেশ বিপর্যয় রোধে আমাদের করণীয় কি সেই বিষয়টি তথাগত সম্মুখ সম্বন্ধে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এখানে মহামৈত্রী সূত্রের মধ্যে একটি সূত্র অথবা স্তবক বিদ্যমান আছে, দিত্যা বদিত্যে সাদুরে বসন্তে অবিদূরে ভূতা বা সম্ভবে শিবা সাব্বে সত্তা ভাবান্ত সুখিতাত্তা। অথবা আর বলা হচ্ছে মাথায় তানিয়ং পুত্তম আয়ুষা এক পুত্তমানর ক্যাভম্পি সর্বভূতেষু মানসং ভাবয় পরিমাণন। এই দুটি বাংলা তর্জমা করলে বোঝা যায় দেখা অদেখা, ক্ষুদ্র বৃহৎ, দূরে নিকটে এই পৃথিবীতে অনন্ত চক্রবালে যে সত্যগণ বিদ্যমান আছেন, যেই সত্যগণ মৃত্যুবরণ করছেন অথবা যেই সত্যগণ আবারও পুনরায় প্রতিসন্ধি নেবেন, প্রত্যেকে আমাদের জ্ঞাতি। এখানে সত্য বলতে জীব অথবা প্রাণীকে বোঝাচ্ছে। সুতরাং মানুষ যেমন সামাজিক জীব, ঠিক ক্ষুদ্র কীট থেকে শুরু করে এবং মহাসাগরের নীলতিমি পর্যন্ত জীব অথবা প্রাণী জগতের অমূল্য রত্ন অথবা অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত। তাই আরও বলা হচ্ছে, কোনো মা তার একমাত্র পুত্র সন্তানকে নিজের জীবনের চাইতে বেশি কি করে মৈত্রী, করুণা, মুদিত উপেক্ষা দিয়ে সুরক্ষা করে, ঠিক তদ্রুপ প্রত্যেক প্রাণীর প্রতি অপ্রম মৈত্রী সিঞ্চন করবে। আমরা বর্তমান পৃথিবীতে সেই বিষয়টি একমাত্র কিছু সংখ্যক বৌদ্ধরা আচরণ করে, অর্থাৎ এই পৃথিবী অথবা এই ভূ প্রকৃতি অথবা এই ভূ দেশ আমাদের বলে আমরা দাবি করি না। আমরা মনে করি সমস্ত প্রাণীর এই দেশ, সমস্ত মানুষের অত সমস্ত ধর্মের অনুসারীর এই দেশ। সেই নিরিখে যদি আমরা পরিবেশ বিপর্যয় থেকে নিজেকে সুরক্ষা করতে পারি, তবে মানবজাতি পৃথিবীতে সুদূর প্রসারী মহাকল্যাণ ধর্ম যেমন আচরণ করতে পারেন, ঠিক তদ্রূপভাবে নির্বাণকে প্রত্যক্ষ করার জন্য সমস্ত পথ এবং মত তাদের প্রশস্ত হয়। যদি প্রাকৃতিক দুর্যোগ মানুষের কারণে হয়, যেমন অতি জনসংখ্যা বিস্ফোরণের কারণে যে ভূ প্রকৃতি সম্পদ ধ্বংস হচ্ছে, অধিক নদী নালা থেকে শুরু করে খাল বিল সমস্ত কিছু ভরাট করে, অথবা যে পানি নিষ্কাশনের সমস্ত সুবিধা নষ্ট হয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, আমরা যারা দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান করি, সেই তিব্বতীয় যে উচ্চভূমি থেকে যে বিশেষ করে নির্গত হয়ে পানিসমূহ অথবা বরফাচ্ছাদিত পানিসমূহ প্রথমত চায়না হয়ে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করে, অন্যদিকে ভুটান হয়ে নেপাল হয়ে ভারমাতে প্রবেশ করে। দেখুন, একটি সুউচ্চ পর্বতমালা থেকে সেই মানব বসতি অথবা জীববৈচিত্র্য সুরক্ষার জন্য সে পয় নিষ্কাশনের কারণে এই ভূভাগের মধ্যে আমরা যে মানুষ সহ অনন্ত সত্যগণ আমাদের জীবনকে ধারণ করি, কিন্তু সেই বিষয়টি আমরা বুঝতে পারি না বলে সেই তিব্বত বলেন, চীন বলেন, আমরা অপর দেশকে কি করি আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। সুতরাং আমরা প্রতিনিয়ত পুণ্যদানের মধ্যে একটি কথা বলি, উচ্চস্থান হতে
ভারীদার অথবা পানি অথবা জল যেভাবে নিম্ন দিকে ধাবিত হয়, সেরূপভাবে আমাদের কালগত জ্ঞাতিগণ যারা নিম্নলোকে আছেন, যারা মহাসমুদ্রের পতিত, তারা ওখান থেকে সুরক্ষিত হয়ে উচ্চস্থানে কি হোক তারা উৎপত্তি হোক, অথবা উদ্যলোকে তারা উৎপত্তি হোক। মহান বুদ্ধের বাণীতে কিন্তু এই কথাটি বলা আছে, অর্থাৎ ভারী অথবা ঝড়ের ঘনমাত্রা হচ্ছে নিম্নদিকে ধাবিত হওয়া। তাই আসুন আমাদের শ্রদ্ধা ভগবানতে যে প্রতি উপসদ দিবসে শ্রদ্ধা দেশনা দিতে পারেন না, তার জন্য আমার দেশনা সময়টুকু শ্রদ্ধা গুরুভন্তের উপর অর্পণ করে আমাদের প্রত্যেকের অন্তরে সেই মহান বুদ্ধের সদ্ধর্ম চেতনা অথবা বুদ্ধের ধর্মদর্শন আমাদের জীবনকে আলোকিত করুন। এবং ষষ্ঠ উপসদ দিবসে আমরা বৈজ্ঞানিক সদ্ধর্ম দেশনায় আপনারা 4টার সময় আসবেন, আমাদের শ্রদ্ধেয় সংগ্রান্ত মানতে এসে ওনার মূল্যবান সদ্ধর্ম দেশনা প্রদান করবেন। আপনারা আসেন অনেককে 6টার সময়, যখন দেশনার মধ্যভাগে আসেন অথবা শেষ ভাগে আসেন। সুতরাং দেশনা প্রথম থেকে যদি শুনতে না পারেন, আপনি কীভাবে বুদ্ধের ধর্ম দর্শন সম্পর্কে বুঝবেন? আমি যেই কথাটা এখানে শুধু 5 মিনিটের মধ্যে উপস্থাপন করেছি, সেটা যদি বুঝতে পারেন, বুদ্ধকে একটু জানার কি আমাদের চেতনা জাগ্রত হবে। দানময় শিরম ভ্রমণময় চিত্তে অষ্টম উপসদ দিবসের সামগ্রিক পুনরাশে আবারও আপনাদের সকল কালগত উপাসক উপাসিকা অথবা জ্ঞাতদের উদ্দেশ্যে দান করছি। আমাদের বঙ্গদেশে অথবা ভারতবর্ষে অথবা পরপর সারা বিশ্বে যে ভূ প্রকৃতি অথবা বন্যাত্মদের কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে এবং প্রতিনিয়ত অশান্তি সৃষ্টি হচ্ছে, যাতে আমরা শান্তি সমৃদ্ধি এবং মৈত্রী সেতু বন্ধন রচনা করে এই পৃথিবীকে একটি উজ্জ্বল আলোক যে বিশেষ করে ধরণীতে আমরা উপহার দিতে পারি, তার জন্য প্রত্যেকের অন্তর থেকে পুণ্যদান করুন। জগতের সকল প্রাণী সুখী হোক বলে 3বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। এই পর্যায়ে আমি সদ্ধর্ম দেশনা আরম্ভ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত মহাধ্যক্ষ মহামান্য সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাতের মহোদয়কে। অপমাদো অবতং পদং প্রমাদো মুচ্ছন পদং অপমত্তা নময়ন্তে যে পমত্তা যথামতা। অপ্রমাদ অমৃতের পথ, নির্বাণের পথ, আর প্রমাদ হল দুঃখের পথ, নরকের পথ। বৌদ্ধ ধর্মের মধ্যে এই দুটো যে শব্দ প্রমাদ আর অপ্রমাদ, প্রমাদ অপ্রমাদ এই দুটা শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে গাথাটি বলেছি, এই গাথা শ্রবণ করে অপ্রমাদ বর্গের ধর্মপদের অপ্রমাদ বর্গের প্রথম যে গাথা, সে গাথাটি হল প্রমাদ অমৃতের ফল, প্রমাদ নরকের ফল। এই গাথাটি শ্রবণ করে মহামতি ধর্মাশোক, প্রিয়দর্শী অশোক, সম্রাট অশোক সপ্তবর্ষীয় সমন নিগ্রুত সমনের নিকট এই গাথাটি শ্রবণ করে বুদ্ধ ধর্ম গ্রহণ করে। এখন প্রমাদ আর অপ্রমাদ কি? আপনারা সেই গ্রহণ করানোর পর ভিক্ষুরা বলে থাকে অপ্রমাদেন সম্পাদেথা, অর্থাৎ তোমরা যে
শীল গ্রহণ করেছ, অপ্রমাদের সাথে এই শীল প্রতিপালন করবে। অপ্রমাদ হল এক কথা যদি আমরা বলি, যা কিছু ভালো তা হল অপ্রমাদ, আর যা কিছু খারাপ তা হল প্রমাদ। অপ্রমাদ হল সম্যক স্মৃতি। সম্যক স্মৃতি এক কথাই হল অপ্রমাদ, সম্যক স্মৃতি। এই জন্য বলা হয়েছে আপনারা শীল গ্রহণ করার পর অপ্রমাদেন সম্পাদেতা, অপ্রমাদের সহিত এই শীল প্রতিপালন করো। অর্থাৎ যে সম্যক স্মৃতি, সম্যক স্মৃতির মাধ্যমে যে শীল পালন করো। স্মৃতি সর্বত্র সাধিকা। যাদের স্মৃতি নাই, যারা বিস্মৃতি পরায়ণ, তারা উন্মত্ত পাগল সদৃশ। এই যে আপনারা শীল গ্রহণ করবেন, দান শীল ভাবনা আদি কুশল কর্ম করবেন, এতে আপনাদের যে স্মৃতি রাখতে হবে, স্মৃতি থাকতে হবে। এই যে আপনারা বসেছেন, উপবেশন করেছেন, এত মানে আপনাদের স্মৃতি রাখতে হবে। তাই বলা হয়েছে স্মৃতি সর্বাত্ম সাধিকা। স্মৃতি দ্বারা সমস্ত কিছু যে পরিপূর্ণতা লাভ করে, সার্থকতা লাভ করে। আয়ুষ্মান দিকুদ্দর সমবেত সদ্ধর্মের অনুসারী উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ আজকে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি উপলক্ষে আপনারা দান শীল ভাবনা আদি জনিত কুশল কর্ম সম্পাদন করার মানুষের সমাবেত হয়েছেন। তাই সর্বাগ্রে আমি আপনাদের সবাইকে আন্তরিক মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। ইচ্ছিতাং পাপিতাং তুইয়াং ক্ষিপ্রমেবা স্বামী জাত ভূরেন্তু চিত্তসংকল্প চান্দুপান্না রসয়তা মৌনি জ্যোতি রসয়তা আবির্ভাশীলসান ইচ্ছান বুদ্ধা পশায়ন সপ্তারো ধর্মাবর্ধন্তে আয়ু বর্ণ সুতম বলম আয়ুষ আরোগ সম্পত্তি সর্ব সম্পত্তি মেবচ অত নিদান সম্পত্তি ইমে নাতে স্বামী জাতি। উপাসক উপাসিকাগণ জ্ঞানীরা বলেছেন স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি না থাকে, তাহলে স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে
আপনার ধন সম্পদ, আপনার ধর্ম কর্ম, নির্বাণ সাধনা, আপনার লেখাপড়া, বিদ্যা বুদ্ধি সব কিছু ব্যর্থ হয়ে যাবে। তাই বলা হয়েছে শাস্ত্রী সম্পদ। শাস্ত্রী সম্পদ কয়েকটি সম্পদ আছে, যেমন ধন সম্পদ, জনসম্পদ, স্বাস্থ্য সম্পদ, জ্ঞান সম্পদ। এই চারটি সম্পদ আমাদের অত্যন্ত প্রয়োজন। এই চারটি সম্পদ হল যেমন ধন সম্পদ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের ধনের প্রয়োজন। আপনি সুন্দরভাবে জীবন যাপন করতে গেলে, আপনি ধর্মকর্ম করতে গেলে আপনাকে ধনের প্রয়োজন। তাই এই ধন আপনাকে লাভ করতে গেলে অতীত জন্মের দানের ফল খুবই দরকার। অতীত জন্মের দানের ফল না থাকলে ধন সম্পদ লাভ করা যায় না। তারপর হলো জনসম্পদ। আপনার অগাধ ধন সম্পদ আছে, কিন্তু আপনার জনসম্পদ নাই। আপনার একটা ছেলে নাই, একটা মেয়ে নাই, অথচ আপনি লক্ষ লক্ষ কোটি কোটিপতি, অগাধ সম্পত্তি, কিন্তু আপনার জনসম্পদ নাই, একটা ছেলে নাই, একটা মেয়ে নাই। এই ধন সম্পদ ভোগ করবে কে? আপনার উত্তরসূরি যারা আছে, বিশেষ করে ছেলে মেয়ে যারা, এগুলো হলো যে জনসম্পদ। বহুজনের আমরা দেখি অগাধ সম্পত্তি আছে, কিন্তু ভোগ করার মতো কেউ নাই। আবার দেখা যায় অনেকের যে ছেলে মেয়ে, পরিবার পরিজন, তারা জনসম্পদ আছে, তাদের 5-10টি ছেলে মেয়ে পরিবারের মধ্যে আছে, কিন্তু খাবার নাই। খাবার নাই, জনসম্পদ আছে কিন্তু খাবার নাই। আবার কারো খাবার আছে, ভোগ করার নাই। আবার ভোগ করার আছে কিন্তু খাবার নাই। তাহলে এগুলো আমরা তো দেখতে পাচ্ছি। তাই এটা হলো জনসম্পদ। ধনসম্পদ, জনসম্পদ। এবার আসেন স্বাস্থ্য সম্পদ। আপনার যদি স্বাস্থ্য ভালো না থাকে
আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আপনার নিকট ধনসম্পদ, জনসম্পদ, সমস্ত সম্পদ সব কিছু আপনার নিকট অসার হয়ে যাবে। উত্তম খাদ্য পোলাও বিরিয়ানি, উত্তম খাদ্য পোলাও বিরিয়ানি, উত্তম খাদ্য আপনি বুক করতে পারছেন না, আপনার গ্যাস্ট্রিক, আপনার আলসার, আপনার মধ্যে আলসার আছে, আপনার আলসার গ্যাস্ট্রিক যে ফ্যাটের ভিড়ে আছে, আপনি উত্তম খাদ্য পোলাও বিরিয়ানি উত্তম খাদ্য ভোগ করতে পারছেন না। তাহলে যে আপনারা অতীত জন্মে দান করেছে, দানের ফল আছে, কিন্তু দানের ফলে ভোগ সম্পদ লাভ করেছে, কিন্তু শীল পালন করে নাই। শীল পালন করে নাই বলে এ দানের ফল ভোগ করতে পারতেছে না। তাই এই দানের ফল ভোগ করতে গেলে শীল পালন করতে হবে। আপনারা দান করেন, দানের যে ফল এগুলো ভোগ করতে গেলে শীল পালন করতে হবে। যদি শীল পালন না করেন তাহলে দানের ফল অগাধ সম্পদ থাকলেও সেগুলো ভোগ করতে পারবেন না। তাই যে স্বাস্থ্য সম্পদ, স্বাস্থ্য সম্পদ, স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনি নির্বাণ সাধনা করতে পারবেন, আপনি সমত ভাবনা, বিদর্শন ভাবনা, ধর্ম সাধনা, ধ্যান সমাধি আপনি করতে পারবেন না। আপনার স্বাস্থ্য খারাপ, স্বাস্থ্য খারাপ, আপনাকে ধ্যান সমাধি, নির্বাণ সাধনা এই সমস্ত কিছুই আপনার ভালো লাগতেছে না, আপনার ধ্যান সমাধি লাভ হবে না। তাহলে দেখুন যে স্বাস্থ্য কত প্রয়োজন। তাহলে এখানে তিনটা সম্পদের কথা বলেছি, ধনসম্পদ, জনসম্পদ, স্বাস্থ্য সম্পদ। আর একটা সম্পদ আছে, সেটা হইল কি? সেটা হইল জ্ঞান সম্পদ। আপনি যে ধনকে কিভাবে পরিচালনা করবেন, ধন উপার্জন করা যেমন কঠিন, ধনকে পরিচালনা করা এটা আরো কঠিন। এই ধনকে আপনি যে ধর্ম কাজে, ধর্মের কাজে, ধর্মের জন্য, মানব কল্যাণে, বহুজন হিতায় বহুজন সুখায়, এভাবে ধনকে যে সুন্দরভাবে যে পরিচালনা করতে গেলে আপনাকে দান ধর্ম আদি করতে গেলে, ধনের পরিচালনা করতে গেলে আপনার জ্ঞানের পরিচয়, জ্ঞানের দরকার। জ্ঞান যদি না থাকে
আপনি দলকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন না। আপনি জনসম্পদকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন না। আপনি স্বাস্থ্যকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন না। তাই এই চারটি সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হল জ্ঞান সম্পদ। জ্ঞান সম্পদ এজন্য বলা হয়েছে বুদ্ধ ধর্ম জ্ঞানীর ধর্ম। জ্ঞানীর ধর্ম। তাই এই জ্ঞান আপনাকে লাভ করতে গেলে আপনাকে জ্ঞান সাধনা করতে হবে। সমত বিদর্শন ভাবনা আদি জ্ঞান সমাধি আদি যদি করতে না পারেন আপনার সম্যক জ্ঞান লাভ হবে না। উপাসক উপাসিকাগণ এখানে যে জ্ঞানীরা বলেছেন যে শাস্ত্রীয় সম্পদ, এখন যে আপনার জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, এই বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী কে? ভগবান বুদ্ধ, যিনি দেব মনুষ্য ব্রহ্মা পূজিত। ভগবান বুদ্ধের মতো এত মহাজ্ঞানী বিশ্বের মধ্যে আর নাই। আবার ভগবান বুদ্ধ বলেন এই যে আপনার রোগ, দুই প্রকারের রোগ আছে, একটা হইল শারীরিক ব্যাধি আর একটি হইল মানসিক ব্যাধি। এই যে আপনারা শারীরিক ব্যাধির জন্য, আপনার রোগের জন্য যে ডাক্তারের শরণাপন্ন হন, কত বড় বড় ডাক্তার আছে, সিভিল সার্জন এটা আরম্ভ করে আপনারা এই রোগ যন্ত্রণার থেকে মুক্তি লাভ করার জন্য আপনাকে ইন্ডিয়া যান, ব্যাংকক যান, সিঙ্গাপুর যান, আমেরিকা যান, কত জায়গায় যান এই রোগ মুক্তির জন্য, রোগের চিকিৎসার জন্য। কিন্তু জগতের মধ্যে কিন্তু এই ডাক্তাররা, বড় বড় সিভিল সার্জন যারা আছে, তারা দেহের চিকিৎসা করেন, মনের চিকিৎসা করেন না। রোগ দুই প্রকার, একটি হলো শারীরিক আর একটি হলো মানসিক। কিন্তু এই যে বড় বড় সিভিল সার্জন যারা আছে, তারা শারীরিক ব্যাধি চিকিৎসা করে, কিন্তু মানসিক ব্যাধি চিকিৎসা করে। তাই এই যে মানসিক ব্যাধি, এটা অত্যন্ত জটিল। মানসিক চিকিৎসা করা, মানসিক ব্যাধি, মনের চিকিৎসা করা, এটা অত্যন্ত জটিল। আপনার এই যে ব্যাধি হয়েছে, আপনার সব কিছু এই ব্যাধি এই মন থেকে হয়েছে। আপনার যে দুশ্চিন্তা করেন, আপনার যে দুশ্চিন্তা করেন, এই দুশ্চিন্তা আপনার যে নানা রকম যে অ্যাম্বিশন,
হাই অ্যাম্বিশন, অনেক ধনপতি হওয়ার জন্য, কোটিপতি, লক্ষ লক্ষপতি, কোটিপতি হওয়ার জন্য, আপনার যে বড় লোক হওয়ার জন্য, বড় হওয়ার জন্য ওনার অনেক কিছু আপনি যা আশা আকাঙ্ক্ষা করেন, আপনার যে লোভ লালসা, এইগুলো সব মানসিক ব্যাধি। এই মন থেকে যত প্রকারের রোগ আছে, সমস্ত রোগের উৎপত্তি মন। এই মন থেকে সমস্ত রোগের উৎপত্তি হয়, কিন্তু সিভিল সার্জন ডাক্তারেরা শারীরিক চিকিৎসা করেন, মনের চিকিৎসা করতে পারেন না, মানসিক চিকিৎসা করতে পারেন না। যে জন্ম জরা ব্যাধি মৃত্যু থেকে, মানসিক শান্তি থেকে, তাইলে দেখা যায় যে শারীরিক ডাক্তারের অভাব নাই, কিন্তু মানসিক ডাক্তার জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিভিল সার্জন, এবং দেহ এবং মনের যে চিকিৎসা, সর্বশ্রেষ্ঠ চিকিৎসা হলেন ভগবান বুদ্ধ। ভগবান বুদ্ধ দেহের চিকিৎসা করেন, মনের চিকিৎসা করেন। এই মন, এই মনের চিকিৎসা, মানসিক যে চিকিৎসা, এটা যে আপনার যে জন্ম জরা ব্যাধি মৃত্যু চিরমুক্তি লাভের, এগুলো বড় বড় সিভিল সার্জন ডাক্তারেরা পারবেন। আপনার জন্ম জরা ব্যাধি মৃত্যু থেকে চিরমুক্তি, এগুলো বড় বড় সিভিল সার্জনেরা পারবেন। এটা একমাত্র ভগবান বুদ্ধ পারবেন। ভগবান বুদ্ধ এমন ওষুধ আবিষ্কার করেছেন, যে ওষুধ সেবন করলে শারীরিক ব্যাধি, মানসিক ব্যাধি, জন্ম জরা ব্যাধি মৃত্যু থেকে চির মুক্তি লাভ করা যায়, তেমন ওষুধ ভগবান বুদ্ধ আবিষ্কার করেছেন। এই জন্য বলেছি, জগতের মধ্যে যেমন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বুদ্ধ, জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ডাক্তার, শারীরিক ও মানসিক ডাক্তার, যে সিভিল সার্জন ভগবান বুদ্ধের মতো দার্শনিক, ভগবান বুদ্ধের মতো ডাক্তার, ভগবান বুদ্ধের মতো জ্ঞানী জগতের মধ্যে আর নাই। এখন কত হইল যে মানসিক চিকিৎসা ওষুধ কি, এই যে মনের চিকিৎসার ওষুধ কি? অনিত্য ভাবনা, দুঃখ ভাবনা, অনাত্মা ভাবনা। এক কথা বিদেশন ভাবনা। এই বিদেশন ভাবনার মাধ্যমে আপনার মানসিক চিকিৎসা হয়ে যাবে। আপনি তখন যে অনিত্য দুঃখ অনাত্মা ভাবনার মাধ্যমে আপনি শ্রোতাবন্ন অনন্ত জন্মকে আপনি 7 জন্মের মধ্যে নিয়ে আসছেন। সক্রিয়াগামী অনন্ত জন্মকে আপনি 2 জন্মের মধ্যে নিয়ে আসছেন। সক্রিয়াগামী অনন্ত জন্ম, কারণ জন্মেই তো জরা ব্যাধি মৃত্যু দুঃখ, আপনার শারীরিক মানসিক সব দুঃখ তো হলো জন্মের থেকে।
তাহলে এই জন্মকে নিরোধ করে তো হলে আপনি সব কিছু আপনার শারীরিক মানসিক ব্যাধি থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন। আপনি বিদর্শন ভাবনার মাধ্যমে আপনার অনন্ত জন্মকে 2 জন্মের মধ্যে নিয়ে আসছেন। অনন্ত জন্মকে বিদর্শন ভাবনার মাধ্যমে 1 জন্মের মধ্যে নিয়ে আসছেন, যেটা অনাগামী আগামী। আপনি দেহ ত্যাগ করার পর শুদ্ধাবাস ব্রহ্মলোকে যাবেন। শুদ্ধাবাস ব্রহ্মলোক থেকে আর পৃথিবীতে আগমন করবেন না, এই পৃথিবীতে আর আগমন করবেন না। সেজন্য বলা হয়েছে অনাগামী। যিনি আগামীতে এই ধরা দামে আর জন্ম নেবেন না, শুদ্ধাবাস থেকে তিনি নির্বাণ চলে যাবেন, অনাগামী। আর অরহত্ব লাভ করলে, অরহত কাকে বলে? অরি যোগ হত, অরহত। অরি কি? শত্রু। শত্রু কি? লোভ, দেশ, মোহ, তৃষ্ণা, অবিদ্যা, এগুলো হলো শত্রু, পরম শত্রু। যে শত্রুর কারণে আমরা এই ভবচক্রের মধ্যে, সংসার চক্রের মধ্যে জন্ম মৃত্যু এই দুঃখ ভোগ করতেছি। তাই অরহত্ব লাভ করানোর পর বিদর্শন ভাবনা আদির মাধ্যমে তখন আপনি ডাইরেক্ট পরিনির্বাণ যাবেন। এখান থেকে সোজা আপনি পরিনির্বাণ যাবেন। আর আপনি আপনার পুনর্জন্ম হবে না, আপনাকে আর দুঃখ ভোগ করতে হবে না, আপনি চিরমুক্তি নির্বাণ লাভ করবেন, অরহত্ব লাভ করবেন। তাহলে এই যে ওষুধ, এটা বড়, এটা ওষুধ। তাহলে এই বিদর্শন ভাবনা, এই ওষুধ আবিষ্কার করেছেন ভগবান বুদ্ধ। এখানে দেহের চিকিৎসা হয়, মনের চিকিৎসা হয়। আর একটা ওষুধ আছে, আর একটা ওষুধ আছে। আপনি যদি যে বিদর্শন ভাবনা না করে আপনি যদি আর্যাষ্টাঙ্গিক মার্গ, আর্যাষ্টাঙ্গিক মার্গ হচ্ছে বড় ওষুধ। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এই আর্যাষ্টাঙ্গিক মার্গ হল ওষুধ। এই ওষুধ বুদ্ধ আবিষ্কার করেছেন। আর্যাষ্টাঙ্গিক মার্গ অনুশীলনের দ্বারা আপনি যে দেহের চিকিৎসা, মনের চিকিৎসা, সব চিকিৎসা করে আপনি চিরমুক্তি নির্বাণ লাভ করে জন্ম জরা ব্যাধি মৃত্যু সর্ব দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারেন। এই ওষুধ আর্যাষ্টাঙ্গিক মার্গ ওষুধ বুদ্ধ আবিষ্কার করেছেন, যেটা ভগবান বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে বলেছেন, অরিয় অট্টাঙ্গিক মগ্গ দুঃখ নিরোধগামিনী প্রতিবাদা। আর্যাষ্টাঙ্গিক মার্গই একমাত্র দুঃখ মুক্তির পথ। এখন উপাসক উপাসিকাগণ, আপনারা এই শারীরিক ব্যাধি, মানসিক ব্যাধি, এই যে দুঃখ, জন্ম জরা ব্যাধি, মৃত্যু, এগুলোর থেকে মুক্তি চান? যদি মুক্তি চান, আপনি কি বিদর্শন ভাবনা করেন? আপনি কি আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে একটি মার্গ আপনার কাছে আছে?
যেমন সম্যক দৃষ্টি, প্রথম মার্গ হল সম্যক দৃষ্টি। 8-10টা মার্গের মধ্যে একটি মার্গের মধ্যে আপনারা আছেন, আমার মনে হয় একটি মার্গের মধ্যেও নাই, আপনারা একটি মার্গের মধ্যেও নাই, আপনারা বিদর্শন ভাবনার মধ্যেও না, অনিত্য দুঃখ অনাত্মা ভাবনার মধ্যে নাই। তাহলে কি করে আপনারা যে শারীরিক ব্যাধি, মানসিক ব্যাধি, জন্মজরা ব্যাধি থেকে মুক্তি লাভ করবেন? উপাসক উপাসিকাগণ, আমি যে কথাগুলো বলেছি এগুলো আপনারা গভীরভাবে চিন্তা করবেন। এখানে গভীরভাবে চিন্তা করবেন। এই দুঃখ, আজকে এই দুঃখ থেকে আমরা যে মুক্তি লাভ করার জন্য আপনারা দান, সেই ভাবনা আদি কুশল কর্ম, দান সেই ভাবনা আদি যদি করেন, এই সমস্ত কুশল কর্ম দান ধর্ম আদির দ্বারা আপনি দেব সম্পদ লাভ করতে পারেন, দেবলোকে যেতে পারেন, ব্রহ্মলোকে যেতে পারেন, আপনি মনুষ্য লোকে যেতে পারেন, কিন্তু নির্বাণ যেতে পারবেন না। নির্বাণ যেতে হলে আপনাকে অবশ্যই বিদর্শন ভাবনা আদ্য অষ্টাঙ্গ মার্গ অনুশীলন করতে হবে। এই দান ধর্মের দ্বারা আপনি স্বর্গে যাবেন, আপনি মুক্তি পাবেন না। আপনি স্বর্গে গেলেও স্বর্গের থেকে আবার আসতে হবে, আপনি ব্রহ্মলোকে গেলে ব্রহ্মলোক থেকে আবার আসতে হবে, আর মনুষ্যলোকে তো আছে। তাই উপাসক উপাসিকাগণ, আপনারা এই দুর্লভ মনুষ্য জীবন লাভ করেছেন, বুদ্ধকুলে জন্মগ্রহণ করেছেন। এই জন্মের মধ্যে যদি আপনি জন্ম জরা ব্যাধি মৃত্যু থেকে চিরমুক্তি লাভ করতে না পারেন, তাহলে আপনার জন্ম বৃথা। যাই হোক, এখানে আমি আর আলোচনা করতে দিকে যাচ্ছি না, আলোচনা করতে গেলে অনেক আলোচনা করা যায়। যে আমি যে শারীরিক ব্যাধি আর মানসিক ব্যাধি, সব ব্যাধির সিভিল সার্জন বড় ডাক্তার হল ভগবান বুদ্ধ। তাই বুদ্ধের উপদেশাবলী প্রতিপালন করবেন। একটি গাথার মাধ্যমে বুদ্ধ বলেছেন, সব্য পাপস্য করণম কুশলস্য উপসম্পদা সচেত্ত পরিউদপনাং এতাং বুদ্ধানুশাসন। কায় মনোবাক্যে কোনো প্রকার দুষ্কর্ম না করা, কায় মনোবাক্যে কুশল কর্ম সম্পাদন করা, স্বীয় চিত্ত বা মনকে পরিশুদ্ধ নির্মল রাখা, ইহাই বৌদ্ধগণের অনুশাসন উপদেশ। এই সমস্ত উপদেশ প্রতিপালনের মাধ্যমে আপনি সর্ব দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারেন। আজকে অষ্টমী তিথি উপলক্ষে আপনারা যে উপসর্গ গ্রহণ করবেন, আপনারা যে দান শীল ভাবনা আদি কুশল কর্ম সম্পাদন করে বৌদ্ধ পূজা, শিবলী পূজা, গুপ্ত পূজা আদি করে যে সমস্ত কুশল কর্ম সম্পাদন করে মহাপুণ্য সম্পদ লাভ করবেন, এই সমস্ত পুণ্যরাশি আপনাদের খালগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে দান করুন। তারা এই পুণ্যরাশি লাভ করে পরম সুখ, পরম শান্তি, নির্বাণ লাভ করুন। আপনারা প্রত্যেকে নিরাময় দীর্ঘায়ু লাভ করে অন্তিমে জন্ম জরা ব্যাধি মৃত্যু যাবতীয় দুঃখকে ধ্বংস করে পরম সুখ, পরম শান্তি, নির্বাণ লাভে সক্ষম হন। জগতের সকল প্রাণী সুখী হোক, সবে সত্তা সুখ।